আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال الله تعالى في كلامه المجيد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ملكت أيمانهم فإنهم غير معلومين. فمن اتقى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا أولا أدلكم أفشوا السلام بينكم رواه البخاري. وقال أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया। इन्नल्लाह व मलाइकतहु يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله المولى العظيم. প্রতিদিনের নিয়মিত তাফসীর শেষে আখেরি মুনাজাত পর্ব নাম্বার 14 এই মুহূর্তে
দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের মাঝে যুক্ত হয়েছেন, আমাদের প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনাটি এবং আখেরি মোনাজাত করেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের মাঝে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই মোহাম্মদ শরীফুল ইসলাম লেখা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের মাঝে যুক্ত হয়েছে এমডি রাজু ইসলাম, রাজু ভাই, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভটি দেখছেন, আমাদের কথাগুলো শুনছেন, এই নিয়মিত ধারাবাহিক কোরআন ও হাদিসের আলোকে তাফসীর এবং শেষে আখেরি মোনাজাত, যে যেখান থেকে আমাদের মাঝে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। সর্বপ্রথম আমরা সকলের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যারা যুক্ত আছে, যারা আমাদের অনুষ্ঠানটি শুনছেন আর যারা শুনছেন না, যারা জয়েন করছেন, যারা জয়েন করেন নাই, সবাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করতে যা যা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত করার দরকার, সেই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের, এই পৃথিবীর বুকের সমস্ত কাজকর্ম ত্যাগ করে বিধি ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে এই কনকনে শীতের রাত্রিতে সরাসরি ও লাইভে উপস্থিত হয়ে এই কোরআন ও হাদিসের তাফসীর এবং আখেরি মুনাজাত এর আলোচনায় উপস্থিত হয়ে তারাই কিছু কথা বলার এবং সবাইকে শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই একটিবার শুকরিয়া আদায় করব। যারা লাইভ দেখছেন সবাই কমেন্টে লিখবেন, আর যারা সরাসরি চিৎকার করে বলবেন, আর যে যেখান থেকে আমাদের লাইভগুলো দেখছেন, আমাদের আলোচনাটি শুনছেন, অবশ্যই জায়গার নাম কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে শুনছেন এবং আপনার প্রোফাইল পেজ ভিজিট করে আপনাকে ভালোবাসা দিয়ে আসার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তদীয় রাসূল আশরাফুল আম্বিয়া, মা আমিনার নয়নমণি, খাতামুন নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে দেখি এবং চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদে ইব্রাহিম পাঠ করব। সকলে আমার সাথে সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আলোচনাটি যারা শুনছেন সবাই দয়া করে মেহেরবানি করে একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে জয়েন করার সুযোগ করে দিবেন এবং আমাদের এই ধারাবাহিক প্রতিদিনের আলোচনাটি সবাইকে শোনার তো ব্যবস্থা করে দিবেন, সুযোগ করে দিবেন। এবং সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়ার জমিনে আপনি যদি এই লাইভটি বা এই আলোচনাটি শেয়ার করেন, আর এই আলোচনাটি কোনো ব্যক্তি কোনো বান্দা শুনে যদি একটা অক্ষর আমল করে, একটা কথা আমল করে, সে আমল করার কারণে যতটুকু সওয়াব পাবে আপনি শেয়ার করার কারণে তার সমপরিমাণে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা অনেক কিছু শেয়ার করে থাকি, অনেক কিছুতেই কমেন্ট করে থাকি। আজকে না হয় একটি আল্লাহর জান্নাতের বাগানের আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা শেয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে শুনে আমল করে শেয়ার করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো আজকে আলোচনার বিষয় 14তম পর্বের আলোচনার বিষয় হচ্ছে আমরা কি কাজ করলে জান্নাতুল ফেরদৌস পাবো। অর্থাৎ যে আমল করলে, যে কাজ করলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক যে আলোচনা গতকালকে পর্যন্ত 13তম পর্ব আলোচনা হয়েছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ, মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 110, রুকু 12টি। এবং আমরা যে আলোচনা করছি ধারাবাহিকভাবে আজকে 14তম পর্বে এসেছি। এটার আয়াত সংখ্যা হচ্ছে, আলোচনার আয়াত সংখ্যা হচ্ছে 107 ও 108 নাম্বার। আশা করি সকলে বুঝতে পারছেন। ইনশাআল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াত এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস এবং উর্দু ভাষায় একটি আল্লাহ মহত্ব বরকতের, গুলামি, ইবাদতের, দাসত্বের সেন্টেন্স তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাক এই তার গোলামকে, তার বান্দাকে তার জবান দ্বারা ভালোভাবে, সুন্দরভাবে, সুস্পষ্টভাবে সবাইকে বুঝার এবং কথাগুলা স্পষ্টতার সাথে বের হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো যেহেতু আমাদের আলোচনা ধারাবাহিক, আজকে 14তম পর্ব, আমাদের আজকে অডিয়েন্স সংখ্যা খুবই কম, কেন জানি আমি জানি না, ঠান্ডা বেশির কারণে নাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অডিয়েন্স সংখ্যা ভরপুর করে দিন। যারা যুক্ত আছেন সবাই শেয়ার করবেন যাতে সবাই যুক্ত হতে পারে, এই আলোচনাগুলোর কথা, এই কোরআন হাদিসের কথা শুনতে পারে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা এই আলোচনার বিষয়টা হচ্ছে, সংক্ষিপ্ত আকারে বলছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে যখন পাঠালেন, সেই সময়, সেই জামানায় কিছু কাফের, মুশরিক, বেঈমান, শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো যে উনি সত্যবাদী নবী নয়, আল্লাহর পক্ষ থেকে উনি নবী নন। আসলে কি এটা সঠিক? এটা সঠিক নয়। তিনি ছিলেন আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা, আল্লাহর পক্ষ থেকে সেই প্রদত্ত নবী ও রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন তাকে সবাই সন্দেহ করত যে এ আল্লাহর পদার্থ থেকে নবী নয়, তখন কাফের, মুশরিক, বেদিনরা, একটু গতকালকের আলোচনা মনে করে দেওয়ার জন্য পূর্বে গেছি, 13 নম্বর পর্বে গেছি, সবাই গভীর মনোযোগ। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্দেহ হলো, সবাই সন্দেহ করলো, তখন সবাই মিলে একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়, আল্লাহর প্রদত্ত নবী হয়, তাহলে আমরা তাকে
তিনটা প্রশ্ন করব। যারা গতকালকে আলোচনা শুনেছেন তারা বলতে পারবেন, আর যারা শুনেন নাই একটু গভীর মনোযোগ। তিনটি প্রশ্নের কথা বলা হয়েছিল সেদিন। তারা এই তিনটা প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। প্রথম প্রশ্ন করেছিল কাফির মুশরিক বেঈমানেরা কি। একটু খেয়াল করেন গতকালকের পর্বের আলোচনার দিকে। প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা ছিল, এবং দ্বিতীয় প্রশ্ন ছিল জিলকারনাইন কে ছিল, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে রূহ কি। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এই তিনটা প্রশ্ন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা আগামীকাল সকালবেলা আমার কাছে আসবে, আমি এই প্রশ্ন তিনটির উত্তর দিব। কে বলেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কিন্তু পরের দিন সকালবেলা যখন সেই কাফের মুশরিক বেঈমানেরা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে দিতে পারলাম না, আগামীকালকে প্রশ্নের উত্তর দিতে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, কোনো উত্তর আসে নাই, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারেন নাই। এর পিছনে একটা কারণ ছিল। কারণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিল আমি এই প্রশ্ন তিনটার উত্তর আগামীকাল সকালে দিব, শেষে ইনশাআল্লাহ শব্দটি বলেননি, যার কারণে আল্লাহ পাক একটু রাগ হয়েছিলেন। আল্লাহ পাক এই কারণে ওহী নাযিল করেন নাই যে আমার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে এই প্রশ্নের জবাব দিতে পারে, উত্তর দিতে পারত, তাহলে সে আমাকে স্মরণ করলো না। দেখি সে তো কখনোই পারবে না, তাহলে কেন সে এই আমাকে স্মরণ না করে প্রশ্নের উত্তর দিতে চাইলো? এই ভুলের কারণে, এই ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করার না কারণে 14 দিন পর্যন্ত কোন ওহী আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এবং এই প্রশ্নের জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন নাই। ভুল ছিল কি? তিনি ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আপনি আমি আমরা কারা? একটু চিন্তার বিষয়। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, এই যারা বোঝা যাচ্ছে যে আমরা যখন কোনো কাজের কথা, কোনো কিছু করব চিন্তা ভাবনা করছি, ভবিষ্যতের কোনো কিছু চিন্তা ভাবনা করছি, প্ল্যানিং পরিকল্পনা করছি, তখন আমরা যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, আমাদের এখানে আমল হচ্ছে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করতে হবে। যদি ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করি, তাহলে আল্লাহ পাক আমাদের সেটা করার ব্যবস্থা করে দিবেন, তৌফিক দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি না করি, তাহলে আমাদের ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অপেক্ষা করতে হবে, আর সেটা হবে কিনা তার কোনো নিশ্চয়তা থাকবে না। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই এবার বলতেছে, আমরা যে তোমাকে সন্দেহ করেছিলাম যে তুমি আল্লাহর পক্ষ থেকে নবী নয়, তুমি রাসূল নয়, আমাদের সন্দেহটা রাইট, সঠিক। কারণ তুমি আজ 14 দিন হলো আমাদের প্রশ্ন তিনটার উত্তর দিতে পারো নাই। গতকালকে আলোচনা করেছি, গভীর মনোযোগ। তো এরপর 15 দিন পরে এই জবান, এই ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, এবং এই প্রশ্ন তিনটার উত্তর দিলেন। তখন এই সূরা কাহাফকে অবতীর্ণ করলেন এবং সমস্ত জবাব এই সূরার মধ্যে দিয়েছিলেন। আমরা গত 3 দিন থেকে আসহাবে কাহাফ ছিল কারা 1 নম্বর প্রশ্নের আলোচনা করেছি। 2 নম্বর প্রশ্ন জিলকারনাইন কে ছিল আলোচনা করেছি। গতকালকে আলোচনা করেছিল 3 নম্বর প্রশ্ন রূহ কি। আমরা রূহ সম্পর্কে গতকালকে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় কারা কারা জান্নাতে প্রবেশ করবে, কি কি কাজ করলে জান্নাতে প্রবেশ করবে। 14তম পর্বের আলোচনা, কি কি কাজ করলে জান্নাতে যেতে পারবে।
আমাদের আলোচনার বিষয়। গভীর মনোযোগ। আমরা আজ আলোচনা করব সূরা আল মুমিনুন এর তাফসীর করব। মুমিনুন সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 118, রুকু 6টি। আমরা এই সূরা সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা ওয়াচিং এ আছেন অনুরোধ করব প্রতিদিনে আলোচনা শুনেন, মুনাজাত করেন, এভাবে চলে যান। কিন্তু এতে আমাদেরই সমস্যা, আমাদেরই প্রবলেম। আপনি যদি এখানে আলোচনা শুনছেন, প্রশ্নের জবাবগুলা দেন, উত্তরগুলা দেন, এবং আমরা যখন মুনাজাত করি সবাই মিলে একত্রিত হয়ে, তার আগে যদি আপনারা আমিন আমিন শব্দগুলা লেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যখন দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে কোনো মানুষ, কোনো ব্যক্তি একসঙ্গে 40 জন আমিন বলবে, তখন আল্লাহ পাক সেই দোয়া আর কখনো ফিরাই দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটি, সেই মুনাজাতটি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যদি একটু কষ্ট করে আমিন শব্দটা লিখতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যা বলা হয় এগুলো লেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এই আলোচনা এবং এই মুনাজাতের মাধ্যমেই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ পাক সবাইকে জেনে বুঝে শুনে আমল করিয়ে সেই নাজাতের ওসিলা করে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই বলে সুবহানাল্লাহ। তাই যারা ওয়াচিং এ আছেন আপনাদের অনুরোধ করব, অবশ্যই সবাই একটু কথা বলবেন। কারণ কথা না বললে আমার কথা ক্লিয়ার শুনছেন কিনা, আমার কথা ক্লিয়ার আছে কিনা, স্পষ্ট হচ্ছে কিনা, আলোচনা বুঝতেছেন কিনা, বা আলোচনার কথাগুলা আপনার মাথায় সহজ হচ্ছে কিনা, কঠিন হচ্ছে কিনা, আমি বললে চেষ্টা করবো আরো সহজ কোনো ভাষায়, সহজ কোনো শব্দ ব্যবহার করে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত হয়েছে ওমর ফারুক, ওমান থেকে। সেই ওমান থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছে, ওমান দেশ থেকে। আল্লাহ পাক এই বান্দাকে, ওমর ফারুক ভাইকে, সেই আমাদের এত দূর থেকে প্রবাস জীবন থেকে কাজে কর্মের ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক তাকে কবুল করুক, তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিক, এবং তাকে এই আলোচনার মাধ্যমেই তাকে ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা করে দেয়। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আখেরি মুনাজাত আমাদের সাথে করে যাবেন। আমি অনুরোধ করব, আল্লাহ পাক হয়তোবা এই আলোচনাটা সম্পূর্ণ করতে পারবো কিনা এটাও আমাদের বিশ্বাস নেই, তবে আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যুক্ত হয়েছে শাহরিয়ার মাহমুদ রিয়াদ, কলিজার ভাই আমার। এই কনকনে শীতের রাত্রের মধ্যে কোথায় থেকে যুক্ত হয়েছে আমি জানি না। অবশ্যই যে যেখান থেকে যুক্ত আছেন, যে সেখান থেকে কথাগুলো শুনতে পাচ্ছেন, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে কথা শুনছেন। যেমন ওমর ফারুক ভাইয়া ওমান থেকে যুক্ত হয়েছে, এজন্য আমরা এখানে সারা বিশ্বের মানুষ জয়েন করে, সারা বিশ্বের মানুষ কথা শুনে মুনাজাত করে এবং আমাদের আলোচনা শুনে। যেমন গতকালকে সৌদি আরব থেকে ছিল, মালয়েশিয়া থেকে ছিল, জর্ডান থেকে ছিল, সিঙ্গাপুর থেকে ছিল, ইন্ডিয়া থেকে ছিল, এবং ইতালি থেকে ছিল, সুইডেন থেকে ছিল, রাশিয়া থেকে ছিল, কাতার থেকে ছিল, জেদ্দা থেকে ছিল, বিভিন্ন দেশ থেকে যুক্ত থাকে। যদি আপনারা দেশের নামগুলা বা পরিচয়গুলো একটু তুলে ধরেন, তাহলে আমি আপনাদের নামগুলো, আপনাদের কথাগুলো বলতে পারবো এবং মুনাজাতের সময় আপনাদের নামগুলো উল্লেখ করতে পারবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল কথাগুলা পরিপূর্ণভাবে বুঝে আমল করে নাজাতের ওসিলা করে দিয়ে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি করে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করব আজকে সূরা মুমিনুন থেকে। তো আমরা চলে যাচ্ছি একটু নাজিলের ঘটনায়, অবতীর্ণের ঘটনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এখানে বিমন্ত্র নম্র বলতে অন্তর ও শরীরের একত্রতা নির্ভীত ভাবে বোঝানো হয়েছে। অন্তরে একাগ্রতা হলো নামাজ পড়া অবস্থায় সকল প্রকার পার্থিব চিন্তা কুমন্ত্রণা থেকে অন্তরকে মুক্ত রাখা এবং আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে সৃষ্টি করা, এবং শরীরের নির্দিষ্টতা হলো নামাজের মধ্যে এদিক ওদিক না তাকানো, কাপড় চোপড় ঠিক না করা এবং বিনয়ের সাথে এমন ভাবে দাঁড়ানো যেমনই ভাবে দুনিয়ার বাদশা অথবা কোনো বিশেষ ব্যক্তির সামনে দাঁড়ানো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, তিনি বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, সুসংবাদ আসতো, তখন মৌমাছির গুণঞ্জন শোনা যেত, মৌমাছির আওয়াজ শোনা যেত, গুনগুন আওয়াজ, গুণঞ্জন শোনা যেত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন যে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সুসংবাদ বা ওহী আসতেছে বা কোনো আয়াত সূরা অবতীর্ণ হবে। যখন এই মৌমাছির গুণগান গুণঞ্জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসতেন। কিবলামুখী হয়ে এই দুনিয়ার এই পৃথিবীর সকল মানুষদের জন্য তিনি হেদায়েত চাইতেন, দোয়া করতেন আর আল্লাহকে বলতেন, হে আল্লাহ, তুমি এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে আমাদের সবাইকে কবুল করে নিও এবং ভালো ভালো সুসংবাদ দিও। শুধু তাই নয়, আমাদেরকে অধিক দাও, কম দিও না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, অন্যের উপর আমাদেরকে অধিকার দাও, অন্যদের অগ্রাধিকার দিও না। যখন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, দোয়া করা শেষ করে যখন সাহাবীদের দিকে ফিরিয়ে তাকাতেন, সাহাবীরা চারদিকে বসা থাকতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে ঘুরে ফিরে বসতেন এবং সাহাবীদেরকে বলতেন, ইয়া সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সূরা মুমিনুন 10টি আয়াত অবতীর্ণ করলেন, নাজিল করলেন। অতঃপর দোয়া শেষে বললেন, এই মাত্র 10টি আয়াত নাজিল হয়েছে, কেউ এই আয়াতের বিধানগুলোর প্রতি যত্নবান হলে বা এই আইনগুলা, নিয়মগুলা, বিধিবিধানগুলা যদি পালন করে, তার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন, তাকে পৌঁছায় দিবেন সরাসরি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয়, কি কি কাজ করলে, কি কি আমল করলে জান্নাতুল ফেরদাউস পাবো, জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করলেন। আমরা এর তাফসীরে চলে যাব। তার আগে আমাদের যে মূল আলোচনার বিষয়, সূরা কাহাবের 107, 108 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, এই আয়াত সম্পর্কে একটু কি বলছে আপনাদের গত 13 নম্বর পর্বের আলোচনার একটু ধারণা দিতে চাই। গভীর মনোযোগ আমার সাথে সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাবের 107 নম্বর আয়াতে বলতেছেন, কে বলতেছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এখানে এই আয়াতের মধ্যে দুইটা কাজ, যারা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে দুইটা কাজ করতে পারবে, দুই শ্রেণীর মধ্যে থাকবে, আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, কাজ দুইটা কি, কোন শ্রেণী দুইটা? গভীর মনোযোগ। গত 13 নম্বর পর্বে আলোচনা হয়েছে। 1 নম্বর কাজ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই ঈমান এনেছে, বিশ্বাস করেছে। কাকে বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে? কার প্রতি ঈমান আনবে? 7টা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 1 নম্বর কাজ ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কিসের উপরে বিশ্বাস করবে? কিসের প্রতি ঈমান আনবে? 7টা কাজের কথা উল্লেখ হয়েছে। 1 নম্বর কাজ আমানতু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করবে, আল্লাহর অদৃশ্য গায়বকে বিশ্বাস করবে। 2 নম্বর কাজ ওয়া মালাইকাতিহি, আর আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, সব সময় আমাদের ভালো মন্দ সব কাজ লেখেন, সব ডায়েরি করেন, তৈরি করেন। সিসি ক্যামেরার মতো আমাদের সাথে আছেন। সেই ফেরেশতা 2 জনের নাম কি? কিরামান কাতিবিন, যা আমরা দেখতে পারি না, অদৃশ্য গায়েব, কিন্তু আমাদের মধ্যে আছে। এটা বিশ্বাস করতে হবে। যদি আমরা বিশ্বাস করি তাহলে ঈমান আনতে পারবো। আর যদি ঈমান আনতে পারি, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, শুধু এই কিরামান কাতিবিন না, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর উপরে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। এই অদৃশ্য গায়েবকে বিশ্বাস করতে হবে। যদি আমরা বিশ্বাস করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়েছেন, নিজে স্বয়ং বলেছেন আমাদের জন্য রেখে দিয়েছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ, গভীর মনোযোগ, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাবকে মানতে হবে। আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর কিতাবে যা আছে সব সঠিক, এটা মানতে হবে। শুধু তাই নয়, এই আল্লাহর কিতাব দ্বারা আমাদের জীবন সাজাতে হবে, পরিবার সাজাতে হবে, সংসার সাজাতে হবে, দেশ সাজাতে হবে। এই মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 2 নম্বর আয়াত। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, পথ প্রদর্শক। শুধু তাই নয়, এমন কোন সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে নাই। সব ধরনের, সকল ধরনের সমস্যার সমাধান এই কোরআন। অতএব এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে এই কোরআন জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, এই কোরআনকে মানতে হবে। এই কোরআন দ্বারা জীবন সাজাতে হবে, সংসার সাজাতে হবে, পরিবার সাজাতে হবে, দুনিয়া সাজাতে হবে, রাষ্ট্র সাজাতে হবে। এই কোরআনের আইন চলবে এই দুনিয়ার জমিনে, এই কোরআনের নিয়ম দ্বারা পরিচালিত হবে, এই কোরআন দ্বারা সবকিছু করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য রেখে দিয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এবার 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিস মানতে হবে। রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে।
রাসূল যেভাবে রোজা সাওম রেখেছেন, আমল ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম হজ যাকাত করেছে, সেভাবে করতে হবে। এর ব্যতিক্রম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন যে যারা আমার ব্যতিক্রম করবে, আমার ব্যতিক্রম ভাবে চলবে, আমার ব্যতিক্রম ভাবে আমল ইবাদত করবে, তারা যেন আমার জান্নাতে আসার চিন্তা ভাবনা করে না, তাদেরকে যেতে হবে জাহান্নামে। জাহান্নামে শুধু তাই নয়, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর বলছেন 6 নাম্বার, অল ইয়াউমিল আখির, 5 নাম্বার, অল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের কথা বিশ্বাস স্থাপন করতে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে বুঝাইছে পরকালের জীবনকে, কবরের জীবনকে, হাসর নাসর ফুলসিরাত এবং জান্নাত জাহান্নামকে বোঝানো হয়েছে। এই পরকালকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর 6 নাম্বার ওয়াল কদরি ওয়া খায়রি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ভাগ্য দিয়েছে, এই ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই ভাগ্যের, এই তকদীরের প্রতি, ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু লোক আছে যারা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে গণকের কাছে যায়, মাহানের কাছে যায়, কবিরাজের কাছে যায়, তাবিজ কবিরাজ মাদুলি করে, আরো কুফরি কালাম করে, কারণ করে, বিভিন্ন ধরনের পদ অবলম্বন করে, সন্তানের গলায় তাবিজ লাগায়, নিজের গলায় তাবিজ লাগায়, গণকের কাছে হাত দেখায়। আমার ভাইরা, এই আয়াত দ্বারা বুঝা যাচ্ছে এগুলা করা যাবে না, এগুলার প্রতি বিশ্বাস করা যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারে নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভবিষ্যৎ, আপনার গায়েব যদি না জানে, তাহলে এই দুনিয়ার জমিনের বান্দারা, মানুষেরা কিভাবে পারে? অতএব এগুলা করা যাবে না, এগুলা হারাম। যারা এগুলা করবে তাদের জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা যেন জান্নাতের আশা করে না, তাদের স্থান হবে জাহান্নামে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু জাহান্নাম নয়, জাহান্নাম কঠিন শাস্তি, কঠিন শাস্তি, শুধু শান্তি নয়, যন্ত্রণাদায়ক শাস্তি, খুব ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ পাক আমাদের জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং 7 নাম্বার, ওয়াল বাউসি বাউদাল মাউত, আমাদের মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, পুনরাবৃত্তির উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মৃত্যু পুনরাবৃত্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াউকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার জমিনের মানুষ, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা কিভাবে কুফরি করেছো? কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে কুফরি করলে, তোমরা কিভাবে অস্বীকার করলে? তোমরা কি ভুলে গেছো সেই গতকালকে আলোচনা হয়েছে রূহ জগতের কথা, যে রূহ জগতের মধ্যে তোমরা মৃত্যু ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করেছি। তোমরা কিভাবে ভুলে গেছো সে কথা? সেদিন তোমরা বলেছিলে দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, আমার খেলাফত পালন করবে, আমার নিয়ম হুকুম আহকাম মেনে চলবে। কিন্তু তোমরা কি করতেছো দুনিয়ার জমিনে? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया। শুধু তাই নয়, কুরআনের মধ্যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমি জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কিন্তু আমার গোলামি করে না, আমার দাসত্ব করে না। আমি তাদেরকে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে সৃষ্টি করার পর আমি মাইনে তুস্কো দিল দিয়া হায়, আমাদের মন দিল প্রাণ সব কিছু দিয়েছি। তুনে মুস্কো কেয়া দিয়া, বলুন তোমরা আমাকে কি দিয়েছো? আমাকে কিছু দিতে পারো নাই, বরং ফানা ফানা করে দিয়া আমার এই দিন মন অন্তর তোমাদেরকে দেওয়ার পরেও তোমরা আমাকে কিছু দিতে পারো নাই, বরং আমার দিল মন অন্তর প্রাণকে ফানা ফানা করে দিয়েছো। কিভাবে তোমরা এটা করতে পারলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াউকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে কুফরি করেছো, তোমরা কিভাবে অস্বীকার করেছো? তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবন দান করেছি। তোমরা এই মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এসেছো, তোমরা ভুলে যেও না এই জীবন পেয়ে আমার কথা ভুলে যেও না। আমার সাথে বেঈমানি করো না, কুফরি করো না, নাফরমানি করো না। তোমরা মনে করছো আমি তোমাদের কিছুই দেখি না, কিছুই শুনি না, কিছুই করি না। এটা তোমাদের ভুল ধারণা। তোমাদের সব কিছু হিসাব হচ্ছে, সব কিছু লেখা হচ্ছে। এই দুনিয়ার চাকচিক্য দেখে, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির লোভে সব কিছু ভুলে গেছো। ভুলে যেও না, ভুলে যেও না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো, সেই মৃত্যুর কথা ভুলে যেও না। সেই মৃত্যুর কথা স্মরণ করো, সেই পরকালের স্মরণ করো, সেই জাহান্নামের আগুনের কথা মনে করো, সেই পরকালের শাস্তির কথা মনে করো, কিয়ামতের কথা মনে করো, আখিরাত দিবসের কথা মনে করো, জান্নাত জাহান্নামের কথা মনে করো। যদি সে মনে করে সেই কবরের মধ্যে আমল নিয়ে যেতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিব জান্নাতুল ফেরদাউস। আর যদি না দিয়ে যেতে পারো, আমি তোমাদের জন্য রেখেছি জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, কঠিন শাস্তি, কঠিনতম শাস্তি। যে জাহান্নামের আগুনের বর্ণনা করা হয়েছে, এই দুনিয়ার জমিনে পৃথিবীর বুকের আগুনের থেকে 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুন একটু হাতে লাগলে সহ্য করার মতো ক্ষমতা নাই, একটা সুই দিলে সহ্য করার মতো ক্ষমতা নাই। আর সেই জাহান্নামের আগুনের কথা কিভাবে ভুলে গেলে, কিভাবে দূরে সরে গেলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এবার গভীর মনোযোগ। 14তম পর্বের আলোচনা, কারা কারা জান্নাতে প্রবেশ করবে। 13 নম্বর পর্বের আলোচনার ভূমিকা দিয়ে, আলোচনার সারমর্ম দিয়ে বুঝাই দিলাম কারা কারা। 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক শ্রেণী হচ্ছে এতক্ষণ যা আলোচনা করলাম, যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে। আর 2 নম্বর শ্রেণী যারা জান্নাতুল ফেরদৌস পাবে, তারা হচ্ছে ওয়ামিলুস সলিহাত, অর্থাৎ নেক আমল, সৎ কাজ, নেক কাজ, উত্তম কাজ। এবার আমরা জানবো কোরআন থেকে নেক কাজ কি, সৎ কাজ কি, উত্তম কাজ কি। আপনার আমার মধ্যে সেগুলো আছে কিনা আমরা একটু মিলাই নিব। যদি এগুলার সাথে মিলে যায়, মিলাই নিতে পারি, আমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফেরদৌস। আর যদি না পারি, আমাদের জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে আমল, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সাদকা করে, মৃত্যু দান করে, ঈমানের সহিত, ঈমান আমলের সহিত মৃত্যু দান করে পরকালে মুক্তি, দুনিয়াতে শান্তি এবং সেই জান্নাতুল ফেরদাউস সে প্রবেশ করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবার আসুন, যেটা বলেছিলাম, ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বললেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো ওহী আসতো, কোনো আয়াত নাজিল হতো, সূরা নাজিল হতো,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে মৌমাছি গান গাইতো, গুনগুন গুনগুন আওয়াজ করতো, গুণাঞ্জন করতো। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৌমাছির গুণঞ্জন শুনতে থাকতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা বিমুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করত। কি প্রার্থনা করত? গভীর মনোযোগ। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে অধিক দাও, কম দিও না। আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। অন্যের উপর আমাদেরকে অধিকার দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না। এই বলে দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যখন দোয়া শেষ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরায় ঘুরলেন, বসলেন। সাহাবা একরাম গুলা চারদিকে বসে আছেন। সাহাবা একরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য দোয়া করলেন, আল্লাহ পাকের পক্ষ চাইলেন, কিন্তু কেন চাইলেন? কি সুসংবাদ আছে, কি কথা আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমার দুনিয়ার জমিনে, আমার পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্য, সবার জন্য ওহী নাযিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুমিনের 10টি আয়াত নাযিল করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলে দিলেন, যারা যারা জান্নাতে প্রবেশ করবে এই 10টি আয়াতের মধ্যে আছে। যারা এই 10টি আয়াত মেনে চলবে, এই 10টি আয়াত পালন করবে, এই 10টি আয়াত সম্পর্কে জীবন যাপন করবে, আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকে একটি কথা না বললেই নয়। এই মুহূর্তে আমাদের মধ্যে যুক্ত হয়েছে মালদ্বীপ প্রবাসী শাহিন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই সবার সাথে পরিচয় হবেন, কথা বলবেন। আমাদের মাঝে যুক্ত হয়েছে এমডি সেলিম ইসলাম, আপনাকেও আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের মাঝে যুক্ত আছেন, আমাদের লাইভটি দেখছেন, সবাই দয়া করে একে অপরের সাথে কথা বলে পরিচয় হবেন এবং অবশ্যই কমেন্ট করে, শেয়ার করে সবাইকে এই আলোচনাটি দেখার শোনার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এবং সেলিম ভাই কোথায় থেকে আমাদের আলোচনা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারাই যুক্ত আছেন, ওয়াচিং এ আছেন, সবাই কমেন্ট করবেন। দয়া করে সবাই কমেন্ট করে একে অপরের সাথে পরিচয় হবেন। আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে আলোচনা করি এবং শেষে আখেরি মোনাজাত হবে। 1 ঘন্টা 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আলোচনা হয়। আমাদের অলরেডি আলোচনা চলতেছে 52 মিনিট। এই আলোচনা 1 ঘন্টা 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে আলোচনা শেষ করে আমরা আখেরি মোনাজাত করব। এই পৃথিবীর সকল মানুষের জন্য মোনাজাত করব, সকল মানুষের জন্য দোয়া করব। এই দুনিয়ার সকল কবরবাসীদের জন্য, প্রবাসী ভাইদের জন্য, মা বাবার জন্য, অসুস্থ ব্যক্তির জন্য এবং মাজলুমের জন্য, নির্যাতিত ব্যক্তির জন্য, অসহায় ব্যক্তির জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করব। আমি সবাইকে অনুরোধ করব এই আখিরি মুনাজাতে শরীক হবেন, সবাই মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ততক্ষণে আমরা আলোচনা শুনুন আর কমেন্ট করুন, একে অপরের সাথে কথা বলুন, পরিচয় হন। আর সর্বোচ্চ 10 মিনিট আলোচনা করব, 10 মিনিট পর্বেই মুনাজাত করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেখানে আলোচনা থেমেছিলাম, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে 2টা কাজের কথা। যারা 2টা কাজ করবে আমি তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। 1 নাম্বার কাজ, যারা ঈমান আনবে, বিশ্বাস করবে। আর 2 নাম্বার কাজ হচ্ছে আমালুস সলিহা, নেক কাজ, নেক আমল করবে। আমার ভাইয়েরা, এটা একটা নেক আমল যদি আপনি শেয়ার করেন, আর আপনার শেয়ার করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি একটা শব্দ আমল করে, একটা অক্ষর পালন করে, সে যতটুকু সওয়াব পাবে আপনি শেয়ার করার কারণে সমপরিমাণে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা করেছিলাম আমালুস সলিহা, 2 নাম্বার কাজের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে দিলেন, আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির
বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাওয়াতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানিত্তাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি, যে দুইটা কাজ করলে আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইরা, আমি সূরা মুমিন থেকে 10টি আয়াত তেলাওয়াত করেছি। 10টা আয়াতের তাফসীর করতে চেয়েছিলাম, কিন্তু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। 10টা আয়াতের তাফসীর করা সম্ভব না, তাই একটাই আয়াত তাফসীর করে আমি আলোচনা শেষ করে আখিরি মুনাজাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে তারাই সফল কাম যারা মুমিন। যারা মুমিন তারাই সফল কাম। আর এই সফল কাম বলতে দুনিয়ার সফল কাম নয়। আপনি দুনিয়ার জমিনে অর্থ সম্পদের মালিক হয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনার গাড়ি বাড়ি ধন সম্পদ অর্থ সম্পদ প্রচুর রয়েছে, কিন্তু আপনি সফল কাম নয়। আপনি সফল নয়, আপনি বিফল। আপনার সফল কাম বলতে বোঝা হয়েছে এখানে আমলের কথা, ঈমানের কথা, যে দুইটা আমল করলে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারবো, সেই আমলের কথা বলা হয়েছে। যারা এই আমলগুলা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে করে মৃত্যুবরণ করে পরকালে আসবে, আমি আল্লাহ তাদেরকে সফল কাম হিসাবে দেব জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 1 নাম্বার আয়াতের তাফসীর করে শেষ করব ইনশাআল্লাহ। এরপর আখিরি মুনাজাতে আসবো। সবাই কেউ কোথাও যাবেন না, যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন, একে অপরের সাথে কথা বলবেন, পরিচয় হবেন, আলোচনা শুনতে থাকুন, আখিরে মুনাজাত করে যাবেন সবাই ইনশাআল্লাহ। আর শেয়ার করে সবাইকে আখিরে মুনাজাতে শরীক হওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করব, সকল কবরবাসীদের জন্য দোয়া করব, এবং এই পৃথিবীর সকল মুসলিম প্রবাসী সকল জাতির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম যারা মুমিন। এখন মুমিন কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, ও আমার পর্দার মা বোনেরা, এখানে বলা হয়েছে তারাই সফল কাম যারা মুমিন। এরপর আমরা চিনব মুমিনের পরিচয়, মুমিনের আলোচনা, মুমিন সম্পর্কে তাফসীর আগামী কালকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক।
আমরা আজকের আলোচনার তাফসীর শেষের দিকে এই আয়াতের তরজমা তাফসীর করে শেষ করব ইনশাআল্লাহ। এবার যারা সফল কাম, কারা সফল কাম? এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে অর্থ সম্পদশালী, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন, অনেক বড় চাকরি করেন, অনেক বড় ব্যবসা করেন, আপনি প্রবাসে অনেক বড় পদে আছেন, অনেক কোটি কোটি টাকা ইনকাম করেন, অনেক বড় লোক, ধনী, আপনি সফল কাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সফল কাম বলেছেন? যারা মুমিন তারাই সফল কাম। মুমিনদের আলোচনা আগামী কালকে করবো ইনশাআল্লাহ। তার মধ্যে সফল কামের দুই শ্রেণীর ব্যক্তি, সেই দুই শ্রেণীর কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর শ্রেণীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নম্বর শ্রেণী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম শ্রেণী তারাই সফল কাম, যারা ঈমান আনবে, বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তাদের জন্য আমি আল্লাহ পাক রেখে দিয়েছি সফল কাম হিসাবে, সকল পুরস্কার হিসাবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর ওয়ামিলুস সালিহার কথা বলেছে। ওয়ামিলুস সালিহা বলতে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়বি, গায়বকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। 1 নাম্বার, যারা অদৃশ্য গায়বকে বিশ্বাস করতে এবং নিজে বিশ্বাস করবে, অপরকে বিশ্বাস করার কথা বলবে, অপরকে বিশ্বাসের আদেশ করে হুকুম করবে। আর 2 নম্বর হচ্ছে ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ পড়বে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আয়েল পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, দেশবাসী, বিশ্ববাসী, সারা দুনিয়ার মানুষকে নামাজের হুকুম করবে, নামাজের আদেশ করবে, নামাজের নির্দেশ দিবে। 3 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার বলা হয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম। আর এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকের মানুষেরা যা ইনকাম করবে, যা কামাই করবে, আল্লাহ পাক যা রিজিক দিয়েছে, এই রিজিক থেকে, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা থেকে কিছু ব্যয় করবে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে ব্যয় করবে। ব্যয় আল্লাহর রাস্তায় বলতে এখানে বলা হয়েছে, আমার ভাইরা, মসজিদে দান করতে হবে, মসজিদে ব্যয় করতে হবে। যারা যুদ্ধে গেছে, যুদ্ধের জন্য তৈরি হয়েছে, তাদের পথে ব্যয় করতে হবে। আর মাদ্রাসায় ব্যয় করতে হবে। আর শুধু তাই নয়, যারা এতিম, গরিব, অসহায়, দরিদ্র, পথ শিশু, যারা দুস্থ ব্যক্তি, অনাহারে, তাদেরকে ব্যয় করতে হবে। আমার ভাইরা, এখানে ব্যয় করা বলতে দান করা, সদকা করা। এখানে বলা হয়েছে, আপনি যদি বলতে পারেন আমি গরিব মানুষ, আমার অর্থ সম্পদ নাই, গাড়ি বাড়ি নাই, আমি দিন মিলাই দিন খাই, ইনকাম করি, ইনকাম খাই, আমার কোনো যাকাত নাই, আমার কোনো দান সদকা নাই, এটা যদি বলে থাকেন তাহলে ভুল কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যদি তোমার পকেটে 100 টাকা থাকে, শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 100 টাকা থাকলে 2.5 টাকা যাকাত দিতে হবে। 100 টাকা নাই এরকম দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে কোনো মানুষ নাই। আমার ভাইয়েরা, যদি ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, পকেটে 100 টাকা থাকে, তাহলে 2.5 টাকা যাকাত দিতে হবে। আর যদি 200 টাকা থাকে, 5 টাকা যাকাত দিতে হবে। আর যদি 400 টাকা থাকে, 10 টাকা যাকাত দিতে হবে। আর যদি 1000 টাকা পকেটে থাকে, তাহলে 25 টাকা যাকাত দিতে হবে। যারা বলেন যাকাত ফরজ হয় না, যাকাত দিতে হবে না, যাকাত দিতে পারবো না, তারা আজকে এই আলোচনা থেকে শিক্ষা নেন, আমরা আজকে থেকে যাকাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাকাত প্রদান করার তৌফিক দান করুক। যারা এই কাজগুলা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদের জন্য আমি রেখে দিয়েছি কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর যারা করবে না, বিপক্ষে বিপরীত, তাদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিনতম শাস্তি। দুনিয়াতে শাস্তি, আখিরাতে শাস্তি, পরকালে শাস্তি, শুধু শাস্তি আর শাস্তি। এবার প্রশ্ন করা হলো, কতদিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, খালিদিনা ফিহা,
সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, ক্ষণস্থায়ী নয়, কিছুদিনের সময়ের জন্য নয়, কিছুদিনের জন্য নয়, ক্ষণস্থায়ী জন্য নয়, চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে। শুধু তাই নয়, তারা সেখানে বলবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখানে বলবে আমরা এখান থেকে কোথাও যেতে চাবো না, আমরা এখান থেকে কোথাও যেতে চাই না। আল্লাহ পাক যে আমাদের জান্নাত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে প্রাপ্য ছিল তার থেকে অনেক গুণ বেশি দিয়েছেন। অতএব আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া নাই, আমরা আর কোনো কিছু চাই না। আল্লাহ পাকের কাছে আমরা এটাই সন্তুষ্ট, এটাই খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দীর্ঘ 1 ঘন্টা 5 মিনিট থেকে যারা আলোচনা শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার বিষয়গুলোকে সবাইকে আমল করার, জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা মুনাজাতে যাব, সেই সাথে আমরা আবারও যারা আমাদের মাঝে যুক্ত আছেন তাদের নামগুলো একটু বলবো। সংক্ষিপ্ত আকারে আমরা একটা নামগুলো বলে দিই, যারা আমাদের এতক্ষণ আলোচনা শুনলেন, যারা আমাদের আলোচনাগুলো শুনছেন তাদের কথা। আমাদের মাঝে যুক্ত আছে মোহাম্মদ শরীফুল ইসলাম, লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছেন? কোথায় থেকে আলোচনা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যুক্ত আছে আমাদের মাঝে এমডি রাজু ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। এমডি শাহরিয়াল মাহমুদ রিয়াদ আমাদের মাঝে যুক্ত আছেন। ওমর ফারুক ওমান প্রবাসী, ওমান থেকে, এবং মালদ্বীপ প্রবাসী শাহিন ভাই এবং সেলিম ইসলাম ভাই, আরো অনেকে যুক্ত আছে, সবার নাম বলা সম্ভব না। সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক সবাইকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুক। আজকে দীর্ঘ 1 ঘন্টা 6-7 মিনিট থেকে যে আলোচনাটা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আজকের 14তম পর্বের আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন মুনাজাত করব, সবাই হাত তুলবেন।